শিলচর বেতুকান্দির ডাইক ও সুইচ গেটে ৫৪ কোটি টাকার কাজের তদন্তের দাবি জানালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। শনিবার যে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রাজ্যের জলসেচ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা দিন কয়েক আগে বরাক সফরে এসেছিলেন। তিনি শিববাড়ি বাঁধের পরিদর্শন করেন, সেই সঙ্গে তিনি পাথারকান্দির লঙ্গাই নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন, অথচ তিনি বেতুকান্দির সুইচ গেটটি পরিদর্শন করেননি। সুস্মিতা দেব আরও বলেন যে বেতুকান্দির ডাইক ও সুইচ গেটের জন্য ২০২২ সালে ৫৪ কোটি টাকা খরচ করা হয়েছিল। সেই সুইচ গেট দিয়ে কী করে জল শহরে ঢোকে, কার ইশারায় এই সুইচ গেটটি খুলে রাখা হয়েছিল যাতে করে এ নিয়ে রাজনীতি করা হয়। এছাড়া শিববাড়ি বাঁধের এলিভেটর রোডের যে কাজ শুরু হবে সেটা ২০২২ সালে বরাদ্দ করা হয়েছিল, তার কাজ কেন এখন শুরু হবে সেই সকল ব্যাপারের সঠিক তদন্তের দাবি জানান। আমরা দেখতে পেরেছি যে আসাম সরকারের ওয়াটার রিসোর্স মিনিস্টার বরাকে এসছেন পরিদর্শন করার জন্যে ফ্লাড সিচুয়েশন, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাকে করতে চাই যে আপনি আসছেন শিববাড়ি রোডে গেলেন, করিমগঞ্জে গেলেন, কিন্তু আপনি বেতুকান্দিতে যাননি। যে বেতুকান্দির কাজ ইনগরেশন করার জন্যে শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং বর্তমানের এমএলএ দীপায়ন চক্রবর্তী গেন্দা ফুলের মালা দিয়ে যেটাকে ইনগরেশন করেছিল। আশ্চর্যজনক ব্যাপার যে যেখানে 54 কারোর দিয়ে ডাইক আর সুইচ গেট তৈরি করা হলো, টাকা স্যাংশন হলো, ওই জায়গার থেকে আজকে জল কিভাবে শহরে ঢুকলো, এবং এটা নিয়ে তদন্ত করা উচিত যে কত টাকা খরচা হয়েছে, কে কাজ করেছে, কিভাবে এই টাকাটা খরচা করা হয়েছে। এবং ইম্পর্টেন্ট কথা, 2022-এ যখন বেতুকান্দির বাঁধ ভেঙে জল ঢুকেছিল শিলচরে, তখন শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার। আর আজকে আমি এই প্রশ্নটা করছি যে এবার যে বেতুকান্দির ঘটনাটা হলো এটাও কি ম্যানমেড, এটা নিয়ে তদন্ত হোক। আমার কাছে যে খবর আছে যে সকালে এই শাটারটা সুইচ গেটের বেতুকান্দির বন্ধ করা হয়েছিল, কারণ নদীর জল বাড়ছিল, কিন্তু কে বা কারা ফোন করে জুনিয়র এমপ্লয়িকে বলেছে এই গেটটা আবার খুলতে, এবং প্রশাসন আর বিজেপির রাজনীতিবিদরা উপস্থিত থেকে একটা সেরেমোনিয়ালি এই শাটারটা বন্ধ করবে। এই ইনস্ট্রাকশনটা কে দিল? আজকে কি পেপারে ছবি তোলারই শুধু দায়িত্ব প্রশাসনের, পুলিশের আর এমএলএদের? যে সময় মতো শাটারটা বন্ধ করলো জুনিয়র এমপ্লয়, ওকে বলা হয়েছিল কি নাকি আবার খুলো, আমরা এসে সেরেমোনিয়ালি এটাকে বন্ধ করব। পীযূষ হাজারিকা বলে গেছেন মন্ত্রী যে টাকার কোনো অভাব নেই। তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো, এই টাকাটা কারোর কোনো ব্যক্তির পকেট থেকে আসছে না, কোনো নেতা মন্ত্রীর পকেট থেকে আসছে না, এটা পাবলিক ফান্ড। আর বেতুকান্দির সুইচ গেট আর ডাইকের কাজটাকে আপনি সোনার ডিম দেওয়ার হাঁস ভাববেন না যে বারবার পাবলিক ফান্ড দেবেন। আর আপনার কথাকে আমরা বিশ্বাস করবই বা কেন? আপনি 2022-এ ফ্লাডের পরে বরাকের মানুষকে, শিলচরের মানুষকে কথা দিয়ে গেছিলেন যে 6 মাসের মধ্যে ডাবল শাটারিংয়ের কাজ হবে, এবং টাকার অ্যামাউন্টও আপনি বলে দিয়েছিলেন 10 কোটি টাকা স্যাংশন হবে। কিন্তু আজকে আবার 2 বছর পরে এসে আপনি আবার বলছেন যে 1 বছরের মধ্যে এইগুলা আবার কাজ হবে, ডাবল শাটারিংয়ের কাজ হবে। শিববাড়ি রোডে এলিভেটেড রোডের কথা মাননীয় মন্ত্রী বলছেন, এই ব্যাপারটাও 2022-এ মন্ত্রী বলে গেছিলেন, এবং বিগত 2 বছর থেকে শিববাড়ি রোডের মানুষরা রোজ আন্দোলন করছে এবং ভোট বয়কটের কথা উঠে এসেছিল। সো ওয়াই শুড উই বিলিভ দিস গভর্নমেন্ট? আমাদের এনকোয়ারি চাই যে 54 কারোর কথায় খরচা হয়েছে, কে কাজ করেছে, এটা ইমপ্লিমেন্ট কত দূর হয়েছে। নাম্বার 2, আমাদের তদন্ত চাই যে যখন সুইচ গেটের শাটার সকালে বন্ধ করা হয়েছিল, আবার খুলবার ইনস্ট্রাকশন কে বা কারা দিয়েছে বা দিয়েছিল নাকি। এবং 3 নম্বর কথা, যে যারা বলছে 1 বছরের মধ্যে এটা হয়ে যাবে আর 6 মাসের মধ্যে হয়ে যাবে, ওদেরকে বলতে চাই যে বরাকে বর্ষার সিজন কি, আর বর্ষা হলে বরাকের অবস্থাটা কি হয়, এটা একটা মন্ত্রীর জানা উচিত। বারবার এসে নতুন ডেডলাইন বারবার দিয়ে শিলচরের মানুষকে, বরাকের মানুষকে আর বোকা বানাবেন না, এই অনুরোধটা করছি। অ্যান্ড উই ডিমান্ড অ্যান ইনকোয়ারি।
সিএম ভিজিলেন্সের ইনকোয়ারি হোক, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক, যে সুইচ গেট বন্ধ করা হয়েছিল কিনা আর খুললো কে। দিস ইজ আ মাস্ট। এটা কোনো পলিটিক্সের ব্যাপার না। শিলচরের মানুষ 2022-এ খাওয়া জল না পেয়ে বাড়ির চালের উপরে বসা ছিল দিনের পর দিন। এই অবস্থা যদি আবার শিলচরে হয় তবে জনসাধারণের কি হবে? এইগুলো তদন্ত করা উচিত। প্রকাশ্যভাবে কাছাড়ের মানুষকে জানান হোয়াট ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন্স।